হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো টক ঝাল আলুর তরকারি, আর খুব কম টাইমে এই রান্নাটা হয়ে যায়। দেরি না করে চলুন তাহলে বানিয়ে ফেলি। আলুগুলোকে মাঝখান থেকে টুকরো করে এবার প্রেশার কুকারে আমি পরিমাণ মতন জল আর লবণ দিয়ে 5 থেকে 6টা হুইসেল মেরে আমি নামিয়ে নেব। আলুগুলোর আমি খোসাগুলো ছাড়িনি, এখনও আলুগুলো অনেকটাই গরম আছে, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে আমি স্ম্যাশ করে নেব। খুব বেশি স্ম্যাশ করব না, একটু গোটা গোটাও থাকবে, ঠিক এই রকম। এখানে গুঁড়ো মশলা লাগবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সর্ষের তেল গরম করে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা কিছুই পড়ে না। এত ইজি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে স্ম্যাশ করা আলুগুলো আমি দিয়ে দেব। এবারে আমি অ্যাড করব বেশ খানিকটা গরম জল। আলু তরকারিটা একটু ঝোলঝোল হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য, মিডিয়াম টু হাই ফ্লেমে। ঢাকনা খুলে এবারে আমি অ্যাড করব এখানে সানরাইজের চাট মশলা। 1 চামচের মতন চাট মশলা দিলাম, আর দিয়ে দিলাম অর্ধেক লেবু চিপে দিয়ে দিলাম। যেহেতু টক ঝাল আলুর তরকারি, তাই দিলাম চাট মশলা আর লেবুর রস। নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব কাসুরি মেথি। হাত দিয়ে ক্রাশ করে কাসুরি মেথি অ্যাড করলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আরও 5 মিনিটের মতন জাল দেব, তারপরে নামিয়ে নেব। এই যে আমাদের টক ঝাল আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব। অনেক ভালো লাগে এই আলুর তরকারি। এর আগে আমি অনেকবার বানিয়েছি বাড়িতে, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের টক ঝাল আলুর তরকারি রেডি। গরম গরম লুচির সাথে দারুণ লাগে খেতে। আমি এখানে কাগজের প্লেট ইউজ করেছি যাতে দেখতে ভালো লাগে, আর খেতে তো অসাধারণ হয় এই রান্নাটা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, বেশ টকটক ঝাল ঝাল। আমি প্রায় খাই, আমার অনেক ফেভারিট এই আলুর তরকারিটা। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।